আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদের ইংলিশ স্পোকিং এর একটা বেসিক ক্লাস করাবো, যে ক্লাসটা প্রত্যেকটা স্টুডেন্টের দেখা উচিত এবং তোমরা ইংলিশ স্পোকিং এর যাত্রায় যারা আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকে ক্লাসটা। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। তো যারা একদম ইংলিশ কম পারো, খুবই দুর্বল ইংলিশে, তাদের জন্য আজকে ক্লাসটা। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটি প্রত্যেকটা বন্ধুর কাছে, ফ্যামিলির কাছে, সবার কাছে ভিডিওটা ছড়িয়ে দেবে। কারণ আজকে কাজটা করতে পারলে তুমি ইংলিশে যে একদম জিরো লেভেল থেকে শুরু করে একদম আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চ লেভেলে তুমি চলে যাবে। তো চলো আজকে কাজটা শুরু করা যাক। তো প্রথমেই আমার কাছে যে নোট আছে, নোটে আমি ধারাবাহিকভাবে যে বিষয়গুলো তুলে ধরেছি, যে টপিকগুলো, ওই টপিক অনুযায়ী তোমাদের আমি পড়াবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে আমি বলছি গো মানে কি, যাও, মানে গো যাও, ডোন্ট গো যেও না। তো এ থেকে আমরা বলতে পারি গো টু ঢাকা, ঢাকা যাও। ডোন্ট গো টু ঢাকা, ঢাকা যেও না। গো টু ঢাকা, ঢাকা যাও। ডোন্ট গো টু ঢাকা, ঢাকা যেও না। এভাবেই হাজার হাজার সেন্টেন্স মেক করা যায় শুধু একটা স্ট্রাকচার ব্যবহার করে। তো তোমরা ধীরে ধীরে এভাবে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত ইংলিশ স্কিল গ্রো হবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং সম্পূর্ণ দেখবে, এবং ভিডিওটি প্রত্যেকটা বন্ধুর কাছে শেয়ার করে দেবে। যদি বলি শিখতে গেলে, তাহলে কি হবে? টু লার্ন। যদি বলি খেলতে গেলে, টু প্লে। যদি বলি পড়তে গেলে, টু রিড। যদি বলি খেতে গেলে, টু ইট। তো প্রত্যেকটা বিষয় আমরা এভাবে যদি পড়ি, আমাদের ইংলিশ স্পিকিং যে একটা স্কিল, এটা নিজের ভিতর থেকে তৈরি হয়ে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা বলি লেখা চর্চা করো, প্র্যাকটিস রাইটিং। যদি বলি খেলা চর্চা করো, প্র্যাকটিস প্লেয়িং। যদি বলি পড়া চর্চা করো, প্র্যাকটিস রিডিং। তো প্রত্যেকটা এরকম সেন্টেন্স আমরা তৈরি করবো। নাথিং টু ডু, কিছু করার নাই। যদি বলি কিছু খাওয়ার নেই, তাহলে কি হবে? নাথিং টু ইট। শুধু একটু ভার্বের পরিবর্তন হবে। তোমরা এই ভার্বের পরিবর্তন করে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। তার জন্য তোমাদের বেশি বেশি ভার্ব জানা দরকার, তাই বেশি বেশি তোমরা ভার্ব শিখে নেবে। লেট মি গো, আমাকে যেতে দাও। যদি বলি আমাকে শিখতে দাও, তাহলে কি হবে? লেট মি লার্ন, আমাকে শিখতে দাও। যদি বলি আমাকে দেখতে দাও, লেট মি সি, আমাকে দেখতে দাও। যদি বলি আমাকে পড়তে দাও, লেট মি রিড। যদি বলি আমাকে শিখতে দাও, লেট মি লার্ন, আমাকে শিখতে দাও। তো এইভাবেই তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। তোমরা একটা খাতা কলম নিয়ে এগুলো নোট করলে আরো সুবিধা হবে, তাহলে পরবর্তীতে তোমাদের নোটের পড়াটা ফলো করলে হয়ে যাবে। যদি বলি বাবাকে রান্না করতে দাও, তাহলে কি হবে? লেট ফাদার কুক। যদি বলি মাকে রান্না করতে দাও, তাহলে কি হবে? লেট মাদার কুক। যদি বলি আপুকে রান্না করতে দাও, লেট সিস্টার কুক। যদি বলি ভাইকে রান্না করতে দাও, লেট ব্রাদার কুক। ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না। যদি বলি এটা খাওয়া ঠিক না, ইট ইজ ব্যাড টু ইট, এটা খাওয়া ঠিক না। যদি বলি এটা খেলা ঠিক না, ইট ইজ ব্যাড টু প্লে, এটা খেলা ঠিক না। তো দেখছো কিভাবে কত সহজে সেন্টেন্সগুলো তৈরি করা যায়। সামথিং টু ডু, কিছু করার আছে। যদি বলি কিছু দেখার আছে, সামথিং টু সি। তো এই স্ট্রাকচারগুলো তোমরা অবশ্যই খাতায় ঢুকে নাও এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও। প্রত্যেকটা বন্ধুর কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও। আমরা বলি লেটস গো, চলো যাই। যদি বলি চলো খাই, লেটস ইট, চলো খাই। যদি বলি চলো ঘুমাই, লেটস স্লিপ। চলো নিউ মার্কেটে যাই, লেটস গো টু নিউ মার্কেট, চলো নিউ মার্কেটে যাই। নো নিড টু গো, যাওয়ার প্রয়োজন নাই। যদি বলি খাওয়ার প্রয়োজন নাই, নো নিড টু ইট, খাওয়ার প্রয়োজন নাই। যদি বলি খেলার প্রয়োজন নাই, নো নিড টু প্লে। আমি অল্প একটা ছোট্ট ছোট্ট ভার্বের উদাহরণ দিয়ে তোমাদের আমি শিখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। ইট ইজ টাইম টু রান, দৌড়ানোর সময় হয়েছে। যদি বলি খাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু ইট। যদি বলি খেলার সময় হয়েছে, ইট ইজ টাইম টু প্লে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো। স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। স্টপ রিডিং, পড়া বন্ধ করো। স্টপ প্লেইং, খেলা বন্ধ করো। এবার তোমাদের আমি একটা কনভারসেশন ক্লাস নিব। তো চলো কনভারসেশন ক্লাসটা শুরু করা যাক। তোমাকে যখন প্রশ্ন করা হবে হুইচ ইজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট, তুমি উত্তরে কি বলবে? মাই ফেভারিট রেস্টুরেন্ট ইজ, তোমরা বলতে পারো কেএফসি। তোমাদের কাছে একটা বিষয় আমি বলে দিচ্ছি, তোমরা ভার্বের 3টা ফর্ম শিখে নেবে, কেননা এ থেকে তোমাদের সেন্টেন্স মেকিং এর সময় আর কোনো প্রবলেম হবে না তোমাদের শিখা থাকলে। আর যদি শিখা না থাকে, তাহলে তোমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে এই ভার্বের এগুলো চর্চা করবে। কিভাবে আমরা পড়ি এবং তোমাদেরকে আমি বলি আর কি। দেখো, আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি। আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম। আই হ্যাভ অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করব।
তো এইভাবে যদি তুমি পড়ো তাহলে তোমাদের ভার্বটা মনে থাকবে, ভার্বটা একটা সেন্টেন্স আকারে হয়ে যাবে, ভার্বের 3টা ফর্ম পড়তে সহজ হবে এবং তোমাদের মনে থাকবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।